জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতে 30 মিনিটের জন্য নয়, বাকি 23 ঘন্টা 30 মিনিটের কথাটাও মাথায় রাখা উচিত, নয়তো জীবনটা তছনছ হয়ে যাবে। বিয়ে কেন করে সেটা না জেনেই অনেকে বিয়ে করছে। কেউ বিয়ে করছে নিজের বিলাসী শখ পূরণ করতে, কেউ বিয়ে করছে সামাজিক স্ট্যাটাস তৈরি করতে, কেউ বিয়ে করছে আবেগে, কেউ বিয়ে করছে খুশিতে, কেউ বিয়ে করছে ঠেলায় পড়ে, আবার কেউ বিয়ে করছে ট্রেন্ডি হতে। নিজেকে মূল্যায়ন না করে যার তার সাথে ঘর বাঁধার মাসুল চড়া মূল্যে দিতে হয় এক সময়। বিয়ে একটা প্রয়োজনীয়তা। প্রথম প্রয়োজন বৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করা, এরপর একজন ঘনিষ্ঠ বন্ধু পাওয়া, একজন সোলমেট পাওয়া। মানসিকতা না মিললে, চিন্তা চেতনার মধ্যে বিস্তর ফারাক থাকলে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক না হলে গলার কাটা নিয়ে সারা জীবন পার করতে হয়। যারা ধৈর্য হারিয়ে ফেলেন তারা এক সময় বিচ্ছেদের মতো জীবন অচল করে দেওয়া সিদ্ধান্তের পথে পা বাড়ান। কেউ কারো মতো হুবহু হতে পারবে না, এ কথা যেমন সত্য, আবার একে অপরের হৃদয়টা বুঝতে না পারলে দুজনের মধ্যে দূরত্ব যে সৃষ্টি হবে সেটাও কিন্তু সত্য। তাই মাথার ওপরের পাখাটা ধীরে চলবে নাকি দ্রুত গতিতে? রাতের খাবার কি দেরি করে খাবে নাকি আগে ভাগে? খাবারের ঝাল কিংবা লবণ কম বেশি করার ব্যাপারে একে অপরকে স্যাক্রিফাইস করতেই পারে। তবে তার মানে এই নয় যে দুজন মানুষ আলাদা দুই জগতের বাসিন্দা। দুজনের মৌলিক চাওয়া পাওয়া একেবারেই ভিন্ন হবে। চোখের ভালো লাগার একটা বিষয়ও কিন্তু আছে, এটা মৌলিক চাহিদা। সঙ্গীকে যদি ভালো নাই লাগে তখন বিয়েটা অর্থহীন হয়ে যায়। কাঁধের ওপর স্রেফ বিবাহিত তকমাটায় থাকে, সঙ্গীর হাতটা পাওয়া যায় না। অথচ কান্না করার জন্য সঙ্গীর কাঁধে মাথা রাখাটা প্রাপ্য অধিকার। বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সকল দুঃখগুলো এক নিমিষেই পানি করে ফেলার জন্য কোনো অনুমতি বা পরিবেশের জন্য অপেক্ষা করতে যেন না হয়, সেটার নিশ্চয়তা থাকতে হয়। একে অপরকে ঠিক সেভাবেই বুঝবে যেমনটা তারা নিজেকে বোঝে। বিয়ের আগে কারো মনের ভিতরে গিয়ে তো আর সব যাচাই করা যায় না। তাহলে উপায় কি? সংসার জীবন তো তাহলে আর হবে না। না, ব্যাপারটা সেরকম না। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসলে ত্যাগও স্বীকার করতে হয়। নিঃস্বার্থভাবে ভালোবাসার উদাহরণ হলো জীবনসঙ্গীর সন্তুষ্টির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেওয়া। তবে তার মানে এই নয় যে অন্যায়, ভুল ও অযৌক্তিক আবদারগুলোকেও প্রশ্রয় দিতে হবে। দুজনের চাওয়া পাওয়ার মাঝে ভারসাম্যপূর্ণ সমন্বয় করে নিতে হবে। আলোচনায় বসে এসব নিয়ে চুক্তি করবে? তা না, যা হবে নিঃশব্দে। দুজনের ভেতরে আরও দুটো সত্তা আছে, কথা হবে ওই দুটো সত্তার মাঝে। এর নাম নীরব ভালোবাসা। তারা সংসার করছে, দৈনন্দিন জীবনে 8-10টা দম্পতি যা করে তারাও তাই করছে। তবে দুজনের ভেতরের নীরব প্রচেষ্টা চলছে কিভাবে সঙ্গীকে সুখী, সন্তুষ্ট রাখা যায়। সে কি ভালোবাসে, তার পছন্দ অপছন্দ, সঙ্গীর কাছে তার চাওয়াটা কি, ইত্যাদি। ভালোবাসা দেওয়ার অনেকগুলো ধরন। কিছু ধরনের ভালোবাসা চেয়ে নিতেই মজা, সে শুধুই আমার, এই অধিকার খাটানোর একটা তৃপ্তি কাজ করে। আবার কিছু ধরনের ভালোবাসা চেয়ে নেওয়ার মধ্যে তৃপ্তি নেই, মনে চাই সে নিজে থেকে আমার চাওয়াটা বুঝে নিক। দুজনের বোঝাপড়াটা এমন হবে যে কোনটা রাগ আর কোনটা অভিমান, কোনটা মন খারাপ আর কোনটা মনের কষ্ট মুখে না বললেও অপরজন বুঝে নেবে। এটা দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ত করতে হয়। ভালোবাসার সংসার চর্চা করার বিষয়।
এটা কোনো প্রতিযোগিতা নয়, বরং দুই দেহ এক হৃদয়। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভবও না। এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করে। নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন। মানতে কঠিন হলেও এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা অতটা ভালো নয়। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয়, আর স্বার্থপর ও বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। যাকে দূর থেকে ভালো লাগে, তার খুব কাছে না আসাই ভালো, কারণ খুব কাছে আসলে সে মায়াটা আর থাকে না। কারণ মানুষ দূর থেকেই সুন্দর। কে বলেছে যে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান, প্রকৃতি মনটা শান্ত করে দেবে। প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন, ভালো লাগবে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেরকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। সে আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনেও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সব সময় এক থাকে না। মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় আর পরে আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।